এরকম ঝরঝরে বিরিয়ানি আমরা সকলেই ভীষণ পছন্দ করলেও বাড়িতে বানাতে গেলে কিছুতেই এরকমটা হতে চায় না। হাজার একটা রেসিপি ভিডিও আর টিপস মেনে বিরিয়ানিটা বানালেও বাড়িতে কিছুতেই ঝরঝরে জুসি বিরিয়ানি আমরা বানাতে পারি না। তাই আজ এই ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে চিকেন ব্রেস্ট পিস দিয়েও বিরিয়ানি বানালে সেই চিকেনটা জুসি আর সফট থাকবে আর বিরিয়ানির চালও থাকবে প্রচণ্ড ঝরঝরে। আর এইটুকু কথা দিতে পারি, এই বিরিয়ানির এক চামচও কেউ মুখে দিলে তোমার প্রশংসা করবেই করবে। চলো তাহলে প্রথমেই আমরা চিকেন ব্রেস্ট পিসগুলোকে ম্যারিনেট করে নিই। এখানে আমি চিকেন টিক্কা বিরিয়ানি বানাচ্ছি, তার জন্য চিকেন ব্রেস্ট পিসের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, টক দই, কসুরি মেথি আর সর্ষের তেল দিয়েছি, হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর সামান্য একটি গরম মশলার গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটাও দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, যেটা আমি ভিডিওতে তুলতে ভুলে গেছি। মাংসটাকে খুব ভালো মতো মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ততক্ষণে চলো ভাতটা বানিয়ে নিই। বিরিয়ানির চালটা ঝরঝরে হওয়ার জন্য চালটাকে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা তোমাদের ভিজিয়ে রাখতেই হবে। এখানে ভেজানো চালটাকে আমি গোটা গরম মশলা আর তেজপাতার সাথে ফুটিয়ে নিলাম। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো চালটা ঠিক কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। ওই 80% মতো সেদ্ধ আমি করেছি। এবার এদিকে আমি বেরেস্তাটা ভেজে নেব। এক্ষেত্রে বলি, বেরেস্তাটা কিন্তু কখনোই কালো করে ভাজবে না, একটু লালচে লালচে থাকতেই উঠিয়ে দেবে, কারণ বেরেস্তা যখন তুমি তেল থেকে উঠিয়ে নেবে তারপরেও কিন্তু রঙটা পাল্টাতে থাকে, মানে তারপরেও কুকিং প্রসেসটা কিন্তু চলতে থাকে। এবার ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে শুধু মাংসর যে সলিড পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পিসগুলোকে দিয়ে খুব ভালো মতো এপিট আর ওপিট হাই হিটে ভেজে নিয়েছি। মাংসের দু পিঠেই যখন হালকা লালচে ভাব চলে আসবে সেই পর্যায়ে আমি ম্যারিনেট করা মশলা, বেরেস্তা, অল্প একটু জল আর গরম মশলার গুঁড়ো দিয়ে মাখা মাখা করে নামিয়ে দিয়েছি। এদিকে দুধটাকেও প্রিপারেশন করে নিচ্ছি। দুধের মধ্যে দিয়েছি একটু গোলাপ জল, একটু মিঠা আতর আর একটু কালার দিয়েছি আমি। তোমরা চাইলে কেশরও দিতে পারো, কেওড়া জলও দিতে পারো। যেহেতু আমি এখানে চিকেন টিক্কা বিরিয়ানি বানাচ্ছি তাই আমি চেয়েছিলাম চিকেন টিক্কা বিরিয়ানির মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা, চিকেন টিক্কার একটা ফ্লেভার সব কিছুই যেহেতু থাকবে, কেওড়া জলটা দিলে হয়তো বেশি উগ্র হয়ে যাবে বা ওই সেন্টগুলোকে ডমিনেট করবে কেওড়া জলটা। তার জন্য আমি এখানে কেওড়া জলটা অ্যাভয়েড করে গেলাম। তোমরা চাইলে দিতে পারো। এরপরে আর কিছুই না, যেভাবে আমি লেয়ারিং করছি সেভাবে তোমরাও লেয়ারিং করে নেবে। সকলেই এটা জানো, তবে এই চিকেন টিক্কা বিরিয়ানির মধ্যে যেটা স্পেশালি পড়ে সেটা হচ্ছে ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। খুব পর্যাপ্ত পরিমাণে এটা দেবে। খেতে জাস্ট দুর্দান্ত হয়, মেল্ট ইন মাউথ হয় বিরিয়ানিটা। একঘেয়েমি বিরিয়ানি খেতে যাদের একেবারেই ইচ্ছে করছে না তারা এই প্রসেসে একবার বিরিয়ানিটা অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর বিরিয়ানিটা যখন দম দেওয়া হয়ে গেছিলো তখন আমি কিন্তু একটু ঘি 1 চামচ মতো দিয়েছিলাম। আর বিরিয়ানিটাকে ওই 7 থেকে 8 মিনিট, বড় জোর হলে 10 মিনিট আমি এখানে দমে বসিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ দমে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, কতটা জুসি হয়েছে আর মাংসগুলো কিন্তু সুপার সফট হয়েছিল। একবার আমার কথা মতো এই বিরিয়ানিটা অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বাই।